শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে অনেক অনেক ভালোবাসা নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি ইসরাত জাহান, সহকারী শিক্ষক, কল্যাণপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং নিরাপদে আছো। আমরা আগের পাঠে খুদে ফড়িং ফুরুত গল্পটি শুনেছি। চমৎকার গল্প ছিল, তাই না? নিশ্চয়ই তোমাদের মনে আছে খুদে ফড়িং ফুরুত কিভাবে একসাথে একটি কলা, দুটি জাম, তিনটি হলুদ ফুল, চারটি পাতা, পাঁচটি সবুজ সিম খেয়ে ফেলেছিল। এরপর অসুস্থ হয়ে পড়ে। তখন কি হয়েছিল? খুদে ফড়িং ফুরুতের মা এসে তাকে পানি খাইয়ে সুস্থ করল। তাই সবসময় আমরা মায়ের কথা মতো চলব। ছোট্ট শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ছাগল দেখেছ। আর ছাগলের ডাক শুনতে খুব ভালো লাগে, আবার মজাও লাগে। আমি ছাগল নিয়ে একটি মজার গল্প জানি। ছাগল নিয়ে গল্প দারুণ ব্যাপার, তাই না? হ্যাঁ, চলো আজকে তোমাদের একটি, দুইটি, তিনটি ছাগলের গল্প শোনাবো। গল্পটির নাম তিনটি ক্ষুধার্ত ছাগল। আজকের গল্পে তিনটি ছাগল, বড় ছাগল, মাঝারি ছাগল, ছোট ছাগল খুব ক্ষুধার্ত ছিল। আর এই গল্পে একটি রাক্ষসও আছে। কি ভয়ানক ব্যাপার! রাক্ষসের ভয়ে ছাগল তিনটি নদীর ওপারে যেতে পারত না। তাই তারা নদীর ওপারে ঘাস খেতে পারে না। গল্পটি ভীষণ মজার। চলো তাহলে আমরা গল্পটি শুনি। এক নদীর ধারে তিনটি ছাগল বাস করত। বড় ছাগল, মাঝারি ছাগল আর ছোট ছাগল। তারা নদীর যে পাশে বাস করত সেখানে কোনো ঘাস ছিল না। তাই তারা সব সময় ক্ষুধার্ত থাকত। নদীর অন্য পাশে ছিল অনেক সবুজ ঘাস, আর নদীর ওপর একটি শাঁকও ছিল। কিন্তু তবুও ক্ষুধার্ত ছাগলরা শাঁকো দিয়ে পেরিয়ে ওপারে গিয়ে ঘাস খেতে পারত না। কেন জানো? কারণ শাঁকোর নিচে বাস করত এক ভয়ানক রাক্ষস। একদিন ছোট ছাগল মনে মনে ঠিক করল সে শাঁকো পার হয়ে ওপারে গিয়ে ঘাস খাবে। সেই ভাবা সেই কাজ। সে পা টিপে টিপে শাঁকো পার হতে লাগলো। এমন সময় ভয়ানক রাক্ষসটি চেঁচিয়ে উঠল, চুপি চুপি আমার শাঁকোর উপর দিয়ে কে যায় রে? আমি তোকে এক্ষুনি খেয়ে ফেলবো। ছোট ছাগলটি ভয় পেলেও বুদ্ধি করে বলল, দয়া করে আমাকে খেও না, এখনই আমার মেঝো ভাই আসবে, অনেক নাদুস নুদুস। ঠিক আছে, তুই যেতে পারিস বলে রাক্ষস ছোট ছাগলটিকে ছেড়ে দিল। সে নদী পেরিয়ে ওপারে গিয়ে মনের সুখে ঘাস খেতে লাগলো। এরপর মাঝারি ছাগল পা টিপে টিপে শাঁকো পার হতে গেল। এবার রাক্ষস ভুস করে পানির নিচ থেকে বেরিয়ে চিৎকার করে বলল, চুপি চুপি আমার শাঁকোর উপর দিয়ে কে যায় রে? দাঁড়া, আসছি আমি, আজ তোকে খাবই। মাঝারি ছাগল ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল, দোহাই তোমার, আমাকে খেও না, পেছনে আমার বড় ভাই আসছে, ও অনেক বড় এবং মোটা সোটা। রাক্ষস শুনে কিছুক্ষণ চিন্তা করলো। ঠিক আছে, তাহলে তুই যা। মাঝারি ছাগলটিও ছোট ছাগলের সঙ্গে গিয়ে মনের সুখে ঘাস খেতে লাগলো। এবার বড় ছাগল পা টিপে টিপে শাঁকো পার হতে গেল। টের পেয়ে রাক্ষস পানির থেকে লাফ দিয়ে উঠে শাঁকোর ওপর বড় ছাগলের সামনে এসে দাঁড়ালো। আচ্ছা ছোট বন্ধুরা, তোমরা কি বলতে পারবে রাক্ষস কি সত্যি বড় ছাগলকে খেয়ে ফেলবে?
চলো তাহলে শুনি। তুইও চুপি চুপি চলে যাচ্ছিস, কিন্তু তোকে তো আমি খাবই। বড় ছাগল রেগে গিয়ে বলল, কি, আমাকে খাবি? তবে রে, আয় তাহলে, আয় তাহলে। বড় ছাগল একটু দূরে গিয়ে দৌড়ে এসে শিং দিয়ে রাক্ষসের পেটে দিল এক গুঁতো। শিঙের গুঁতো খেয়ে ঝপাস করে রাক্ষসটি পানির নিচে পড়ে গেল। পড়ে সেই যে পালিয়ে গেল রাক্ষসটি, তাকে আর কোনোদিন দেখা যায়নি। এরপর থেকে বড় ছাগল, মাঝারি ছাগল আর ছোট ছাগল প্রতিদিন সাঁকো পেরিয়ে নদীর ওপারে গিয়ে ঘাস খেত। তারা আর কখনো ক্ষুধার্ত থাকেনি। ছোট শিক্ষার্থীরা, কেমন লাগলো আজকের গল্পটি? খুব ভালো লেগেছে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগলো। দেখলে তো, বুদ্ধি আর সাহস দিয়ে 3টি ছাগল রাক্ষসটিকে তাড়িয়ে দিল এবং সুখে শান্তিতে থাকতে লাগলো। তোমরাও কোনো বিপদে পড়লে একদম ভয় পাবে না, সাহস আর বুদ্ধি দিয়ে এগিয়ে যাবে। আচ্ছা, তোমরা বলো তো, ছোট ছাগলটি রাক্ষসটিকে কি বলেছিল? আমাকে খেও না, তাই না? আর মেজো ভাই আসছে, ও অনেক নাদুস নুদুস। রাক্ষসটি কেন পালিয়ে গেল? কারণ বড় ছাগলটি রাক্ষসটিকে শিং দিয়ে গুঁতো দিয়েছিল। একদম ঠিক, তাই না? ভয়ানক রাক্ষসটিকে উচিত শিক্ষা দিয়েছে। তোমরা এই গল্পটি তোমাদের বন্ধুদের শোনাবে। 1, 2, 3, 3টি ছাগল নাচছে তা ধিন ধিন, মনের সুখে ঘাস খায় আর গুনগুনিয়ে গান গায়। ছোট্ট শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠের শেষে চলে এসেছি। গল্পটি সত্যি খুব দারুণ ছিল। তোমরা এরকম ছোট ছোট গল্প নিজেরাও বানিয়ে সবাইকে শোনাতে পারো। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।